আসসালামু আলাইকুম। বাসায় খুব সহজভাবে কিভাবে মোমলাই তৈরি করা যায় তারই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এই যে খুব সুন্দরভাবে আমি ময়দাগুলো দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পরে ময়দার সাথে আমি 1 চিমটি লবণ ব্যবহার করব। অবশ্যই লবণটা আপনি পরিমাণ মতো বুঝে দিবেন। যে পরিমাণ আপনি ময়দা নেবেন সেই পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন বুঝে। আমি এখানে পরিমাণটা অবশ্যই অ্যাড করছি না। আর আমি এখানে কিছুটা চিনি ব্যবহার করলাম, খেতে যেন বেশি ভালো লাগে তার জন্য। এটা অপশনাল, ভালো লাগলে ব্যবহার করবেন, না লাগলে নয়তো ব্যবহার করবেন না। আর এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে সম্পূর্ণ ময়দাটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে এখানে ঝরঝরা করে মেখে নিতে হবে ময়দাটা। আর এই মোমলাইটা আপনারা বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদের সন্ধ্যার নাস্তায় ব্যবহার করতে পারেন বা বাচ্চাদের দিতে পারেন। বাচ্চারা বেশ পছন্দ করবে এই মোমলাইটা। আমি বাসায় প্রায় আমার বাচ্চাকে বানিয়ে দিই মোমলাইটা। আপনারা এই সহজভাবে রেসিপিটা করে নিয়ে বাচ্চাদের দিতে পারেন। তো আমার এখানে একটু গরম করে পানি দেওয়া, সেটা দিয়ে আমি সুন্দরভাবে ময়দাটা মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে এখানে অল্প অল্প করে পানিটা দিবেন, একসাথে ঝুপ করে কতখানি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ডোটা ভালো হবে না। তো আমি এক এক করে ভালো করে আমি মেখে নিচ্ছি, অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। নেওয়ার পরে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরে দেখবেন এইভাবে তুলতুলে নরম হয়ে যাবে। তারপরে আমি অন্যদিকে মোমলাইয়ের ডোটা তৈরি করতে যাচ্ছি। এই যে আমি এখন কিছুটা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে নিয়েছি, তার সাথে এখন ডিম দিব। এখানে আপনি ধনিয়া পাতা দিতে পারেন, আপনি আরও বিভিন্ন ধরনের পুদিনা পাতা, ধনিয়া পাতা অ্যাড করে নিতে পারেন। আমি এখানে লবণ অ্যাড করে নিয়েছি এবং একটু চাট মশলা ব্যবহার করে নিচ্ছি। আপনারা এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন, রাঁধুনির কোনো মশলা ব্যবহার করতে পারেন, নুডলসের মশলা ব্যবহার করতে পারেন, তাহলে মোমলাইটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি অন্যদিকে যাব একটা বেলুন ফ্রিতে আমি তেল মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে তেলটা মেখে নিতে হবে, বেলুন ফ্রি দুটোটাই। তারপরে আপনি রুটির মতো বেলে নেবেন। আর আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, সাথে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন। আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কেউ যদি এই ভিডিওটি আমার ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ একটি ফলো দিয়ে যাবেন। তো এই যে আমি খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি। আর এখানে একটি কথা, আমি খুব সুন্দর কিন্তু রুটি বেলতে পারি না। আর কি সত্যি কথা বলতে রুটিটা আমার গোল হয় না, বাংলাদেশের মানচিত্রের মতোই হয়ে যায়। অবশ্যই আপনারা দেখতে পাবেন রুটি বেলার পরে। সবাই তো আসলে সব জিনিস পারে না পারফেক্টলি। অনেকে বলবেন পারেন না তো দেখাতে কেন আসছেন। আসলে আমি চেষ্টা করতেছি, আমি যে পারফেক্ট সব কিছু পারবো এমন না, চেষ্টাটাই হলো মেইন। আমার রান্না দেখে আপনারাও চেষ্টা করবেন, একদিন দেখবেন আমার থেকেও সুন্দর আপনাদের রান্না হয়ে যাবে। তো এই যে আমি এখন বেলা শেষ, এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম, যে মিক্সটা ডিমের, সেই মিক্সটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি চারপাশ থেকে একটু ছড়িয়ে দিয়ে তারপরে এই খুব সুন্দরভাবে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিয়ে তারপরে মোমলাইয়ের মতো শেপ নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে আসছি। যেরকমেরই হোক না কেন খেতে মজা হলেই হলো। সাইজটা অবশ্যই সৌন্দর্য একটা বড় ম্যাটার করে, বাট আমি পারি না, সেটা আমার ব্যর্থতা। আমি সেটা আপনাদের কাছে অনায়াসে প্রথমেই শেয়ার করে নিলাম যে আমার এটা ব্যর্থতা, আমি এটা পারি না। তো এখানে আমি অনেকখানি তেল দিয়ে দিয়েছি, ডুবো তেলই মোমলাইটা আপনার ভাজতে হবে। তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটু ডিম দিয়ে দিয়েছি। এখন আমার
মোমলাইটা ছেড়ে দিয়েছি, দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর অবশ্যই মোমলাইটা উভুর করে দিবেন, আর কি যে সাইডটা আপনি আটকাবেন ওই সাইডটা উভুর করে আপনি দিয়ে এই সাইডটায় তেল ছেড়ে দিবেন। তাহলে আর আপনার মোমলাইটা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না বা চান্স থাকবে না। এই যে আমি ওলট পালট করে একদমই ভেজে নিয়েছি। ভাজা যখন হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি। এখন আমি সুন্দরভাবে শেপ মতো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট শেপ করে কেটে নিতে পারেন। আর অবশ্যই লো হিটে ভাজবেন। খুব বেশি যদি গরম আছে ভাজেন বা বেশি হিট দিয়ে ভাজেন তাহলে কিন্তু আপনাদের মোমলাইটা আর কি কাঁচা থাকবে ভিতরে। তো ভিডিওটা আজকের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।